আমরা আলোচনা করছিলাম সংযুক্ত হস্তমুদ্রা আমাদের নৃত্যের সময় কোন কোন হস্তমুদ্রা কিভাবে কাজে লাগে। সংযুক্ত হস্তমুদ্রা হলো মোট 23টি। আমরা 21 নম্বরে আলোচনা করেছি নাগবন্ধ হস্তমুদ্রা। দুটো হাত সর্পহস্ত করে গুণচিহ্নের মতো দেখালেই হয়ে যায় নাগবন্ধ হস্তমুদ্রা। এর প্রয়োগ হয় সাপের জোড়া হওয়ার সময় কাল বোঝানোর জন্য। তারপরেই খট্টা হস্তমুদ্রা। যদি বুড়ো আঙুল তর্জনী কনিষ্ঠা দাঁড় করিয়ে রাখে তখন দুটো হাতের মাঝখানে ও অনামিকাকে মিলিয়ে তালুর দিকে ঝুঁকিয়ে দেওয়া হয়, তখন হয়ে যায় খট্টা হস্তমুদ্রা। এর প্রয়োগ হয় চৌকি, পালকি ইত্যাদি বোঝানোর জন্য। এরপরেই 23 নম্বরে আছে শেষে মেরুদণ্ড হস্তমুদ্রা। এর দুটো হাতের কপিত্থ হস্ত মুদ্রা তৈরি করে কবজির পাশে গুণ চিহ্নের মতো করে রেখে দিলেই হয়ে যায় মেরুদণ্ড হস্তমুদ্রা। এর প্রয়োগ হয় দুটো বস্তু অথবা পাখিদের জোড়া দেখানোর জন্য। প্রত্যেকটি হস্তমুদ্রাই নৃত্যকালে খুবই কাজে আসে। প্রত্যেকটি হস্তমুদ্রা আমরা বই দেখে বা ছবি দেখে আমরা কিন্তু প্র্যাকটিস করব এবং প্রয়োগগুলো আমি বললাম এখান থেকে জেনে নিতে পারবে। আর এছাড়াও পুস্তকেও খুব সুন্দর